বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি প্লাস্টিক সার্জারি চেহারা নষ্ট করে দেয়, মানুষ এখান থেকে ফুলা দেয়। আমি একটু আচ্ছা আমি বলি যে সবাই মনে করে যে আমার হেয়ার হলো হয়তো রিবন্ডিং করা বা আরও কী যেন করে, কেরাটিন ও সামথিং। আমি এগুলো কিছু করি না। ছোটোবেলা থেকে আমার চুল সিল্কি অ্যান্ড স্ট্রেট ন্যাচারালি, একটু কালার করে নষ্ট করছি। বাট চুল আমার ছোটোবেলা থেকেই লম্বা, অ্যান্ড ছোটোবেলা থেকে মানুষ আমাকে একটা আইডেন্টিটি দিয়েছে। কাউকে বলতে হলে সবসময় বলতো যে ফর্সা লম্বা চুলের মেয়েটা। সো দিস হ্যাজ অলওয়েজ বিন মাই আইডেন্টিটি। আমার কখনো আসলে ছোটো চুল রাখা হয়নি। অ্যান্ড চুলের কেয়ার বলতে গেলে আমি একেবারেই করি না। যেই শ্যাম্পু থাকে সামনে সেটাই করি। আমি এভরিডেই শ্যাম্পু করি, আমি তেল দিই না চুলে। আমি অনেক সময় এমনও আছে যেহেতু আমার চুল সিল্কি, আই এম ভেরি লেজি। আমি এতটুকু আঁচড়ানোর পর এতটুকু আর আঁচড়ানোর পিছনে এভাবে করে মানে আমার এত এনার্জি থাকে না। সো অনেক সময় দেখা গেলো আমি আঁচড়াইও না, যেহেতু সিল্কের চুল বোঝা যায় না। আজকেও অতটা আঁচড়াই আসে নাই, বাট মনে হচ্ছে আসছি। এখন হয়তো কেমেটে উল্টোপাল্টা হয়ে গেছে। সো মানে এক্সট্রা কেয়ার আসলে আমার রাখা হয় না। বাট আমার অনেক চুল পড়া যখন শুরু হয়েছিল, আমি একটা জিনিস করেছি, সেটা হলো আমি পিআরপিটা করেছি চুলে। পিআরপি একটা নতুন একটা ট্রিটমেন্ট বের হয়েছে চুলে, যে নিজে ব্লাড থেকে প্লাজমা বের করে চুলে দেয়। তো আমি যেহেতু অনেক অ্যাস্থেটিক ক্লিনিকের প্রমোশন করে থাকি, পার্লার্সের প্রমোশন করে থাকি, ওনারা আমাকে সাজেস্ট করেছিল পিআরপি করেছি আমি চুলে। বাট ওটা আসলে কতটুকু এফেক্টিভ আই এম নট শিওর। বাট একবার পিআরপি করে আমার চুল পড়া একটু কমেছিল অনেকটা। সো দ্যাট ইজ দ্য অনলি থিং আই ডিড। আমি আসলে খুবই ভীতু প্রকৃতির মানুষ। আমি হলো ইভেন ব্রু প্লাগটাও করি না। আপনারা যদি দেখেন আমার ব্রু প্লাগ করাও নাই। আমি কোনো থ্রেডিং মেডিং এগুলো করি না। সো আমি ব্যথা পেতে খুব ভয় পাই, যার কারণে আমি সার্জারিতে আমার ইচ্ছা কখনো ভাবে হয় না। ইচ্ছা থাকলেও আসলে করাতে পারবো না, বিকজ আই এম মানে এক্সট্রিমলি কাওয়ার্ড। আমি খুবই ভীতু ওই সাইড থেকে। ইভেন পিআরপি করার সময় যখন রক্ত নিতে যাই আমি অনেকটা কান্না করি। আমার 2-3 জন ধরে নেয়, আমার ভিডিওতে আছে। তো ইট ইজ লাইক দ্যাট। বাট আমার কোনো অবজেকশন নাই। একটা মানুষ যদি নিজেকে আরও তাদের বিউটিটা এনহ্যান্স করা ট্রাই করে, তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য যদি আর একটু কিছু তারা ট্রাই করে করার, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমার কোনো জাজমেন্ট নাই। আই থিঙ্ক এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন রাইটস টু ডু উইথ whatever they want with their body. সো তারা যদি করে সুন্দর হয় তাহলে দ্যাট ইজ গুড। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি প্লাস্টিক সার্জারি চেহারা নষ্ট করে দেয়, মানুষ এখান থেকে ফুলা দেয়। আমার একটা বোটক্স ফেস আমি ট্রাই করছিলাম। আমি যদি মানে বোটক্স ফিলার করি তাহলে আমার ফেস এরকম দেখতে হবে। দেখাবো? সরি, ঠোঁটগুলো এই টাইপের কিছু একটা লোক আসবে। সো আমি 3 বেলা ভাত খাই ভাইয়া, ফুডি না। আমি ভাত খাই, বাট আমি একটু লিমিটেড খাই। আমি মেনটেন করি যেটা, সেটা হলো আমি পেটটা একটুখানি খালি রেখে খাই, যেটাই মানে পুরো ভরা পেটে খাই না, রেস্টুরেন্টে না গেলে। আর মাঝে 3 বেলায় ভাত খাই। আমি সকালে উঠেও খাই, দুপুরেও খাই, রাতেও খাই। এটা আমি ছাড়তে পারি না, এটা আমার ছাড়া উচিত। বাট এটা আমি খাই। আমি সবজি খুব একটা খাই না। আমি ডিম আর মাংসের উপর সার্ভাইভ করি। আমার চিংড়ি মাছ অনেক পছন্দ। বাট আমি ফ্রুটস এখন অনেক খাওয়া ট্রাই করি। আমি প্রত্যেকদিন একটা করে পেয়ারা খাই। আমার পেয়ারা খুব ফেভারিট, এখানে বারবার করে আমি পেয়ারা নিচ্ছি। অ্যান্ড পানিটা আমার একটু কম খাওয়া হয়, যেটা আমি সবাইকে বলবো যে এটা মোটেও উচিত না। সবার বেশি বেশি করে পানি খাওয়া উচিত। আমার পানি কম খাওয়ার জন্য আই হ্যাভ টু ফেস আ লট অফ প্রবলেমস। আল্লাহর তরফ থেকে আলহামদুলিল্লাহ আমাকে একটু সুন্দর চুল আর স্কিন দিয়েছে বলে আমি বেঁচে গেছি। বাট এটা আসলে উচিত না। এটা হয়তো আমার কোনো একটা সময় ক্ষতি করে যাবে। তা আমি এখন ট্রাই করছি বেশি বেশি করে পানি খাওয়ার, 1 লিটার অ্যাটলিস্ট ট্রাই করি খাওয়ার। সেটা কষ্ট হয়ে যায়, বাট মানুষের 2 থেকে 3 লিটার খাওয়া উচিত, এটা আমি জানি যতটুকু। অ্যান্ড আমার প্রত্যেক রাতে একটা করে চিপস লাগে। আই এম ভেরি চিপস অ্যাডিক্টেড। আমার চিপস খেতে অনেক মজা লাগে। অ্যান্ড আইসক্রিমটা ভালো লাগে গরমকালে, আর চকলেটস খাই। এটা বলেন তো আগে কী লেখা? এটা বলেন না কী লেখা, একটু পড়া যাচ্ছে তো একদম স্পষ্ট। এটা ওয়াই না, এটা না, জে এন জে। ইট মিনস নাজমি জান্নাত। সেটা আমি আমার ভালোবাসা। এটা আমার আরও একটা ট্যাটু আছে, এখানে দেখা যাচ্ছে? এটা আমি আমার ভালোবাসা। এখানে একটা ট্যাটু আছে, পায়ে আছে, 4টা ট্যাটু। বিশেষ কেউ করে দিয়েছেন, আপনি নিজেই করিয়েছেন? ও মা, আমি ট্যাটু করতে পারবো, তারপর এই হাতে বাম হাত দিয়ে? বিশেষ কেউ করে দিয়েছে? অবশ্যই আমি ট্যাটু আর্টিস্টের কাছে গিয়ে করেছি। For more update, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.